আমি F1 F2 F3 পর্যন্ত এই ল্যাকড়া মোটর এইসের কিছু আইকন আপনাদেরকে শিখাইছিলাম বা দেখাইছিলাম ভিডিওতে। তো আমি আজকে F4 কিছু কাজ করব, আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন বা আপনাদের কাছে চলে যায়। হ্যাঁ, তো F4 যে বিষয়টা আমি F3 পর্যন্ত করছি, F4 যে বিষয়টা, F4 বিষয়টা হলো, আমি এগুলোর আগে ডিলিট করে দিই F4 বিষয়টা আপনাদের দেখানোর জন্য। ঠিক আছে, তো F4 যে বিষয়টা, আমি এই যে স্লিপটা নিলাম, আপাতত আমি স্লিপ দিয়ে দেখাই, অন্য অন্য পার্ট আমি দেখাইতেছি না। F4 যে বিষয়টা, এটা হলো যেমন এই যে আমি এই যে সিম, F4 যে সিম, এই সিম দিয়ে আমি এটা পুরোটা রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করে এই সিমটা নিব। সিমটা হলো আগে, F4 ইস্যুতে সিমটা হলো আগে। সিমটা নেওয়ার পরে তো কারেন্ট শিট দিয়ে আমি এটাকে ধরলাম। এই যে লাইন সিম, তো লাইন সিম যেমন আর্মল জয়েনের এদিক দিয়ে আমার লাগবে হলো 1 CM। তো এই ডায়লগ বক্স আছে বাম সাইডে কোনায় 1 1, তো এই সাইডে লাগবে হলো 1 CM। ধরেন এটা ওভারলক স্লিপ, এই সাইডে 1 CM আর এখানে দিব আমি 1 CM। তাহলে এটা কি হলো, লাইন সিমের যে সিম যে কাজটা এটা শেষ হলো। তো এই যে লাইন সিমটা যে আমি নিলাম, সিম নেওয়ার পরে লাইন সিম নিলাম, এই লাইন অনুযায়ী সিম। এখন এই সিম নেওয়ার পরে আপনারা এটা তো বুঝলেন যে এটা লাইন সিমটা কি। তো ডিলেট লাইন সিম, এটাতে আমি এই লাইন সিমটা ডিলেট করতে পারবো। দেখছেন, ডিলেট লাইন সিম, এটাকে আমি ডিলেট করে দেব। ঠিক আছে, আর ওতে যেটা, এটা হলো এটাতে আমি কাজ করি না। ঠিক আছে, এটাতেও কাজ করি না, এটাতেও কাজ করি না, এটাতেও কাজ করি না, তো এটাতেও কাজ করি না, কাজ করি শুধু হলো আমি এই যে এটা দিয়ে অ্যাড কর্নার। তো অ্যাড কর্নারটা হলো মূলত আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এটারে সিম নিব আবার একটু। আচ্ছা, এই অ্যাড কর্নারটা দেখানোর জন্য আমি আবার এটারে সিম নিলাম, কারণ এটা আমি একসাথে দিয়ে দিছিলাম। তো আমি চতুর্দিকে আগে 1 CM অ্যালাউন্স দিয়ে দিই। আপনারা অবশ্যই খাতাতে নোট করে রাখবেন, তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। ঠিক আছে, তো এখানে আমি দিব হলো 4 CM, 3 CM রুলিং হলে 4 CM দিব। এই যে দেখেন, এখানে যদি আমি সেম এক্সেস দেই, F1 যাইতে হইব আমার আবার। আমি এটা আপনাদেরকে বুঝাইয়া দিতেছি। এই দেখেন এটা কই গেছে, একটু জায়গায় আপনার গ্যাপ হয়ে গেছে। ঠিক আছে, তো গ্যাপ হয়ে গেলে, তো গ্যাপ হয়ে গেলে জিনিসটা আপনাদের কি করতে হবে, এই কর্নার টলছে অ্যাড কর্নার, দেখেন এই জায়গায় যা কর্নার আছে, কিছু কিছু কর্নার আপনার এই জায়গায় দেওয়া আছে। ঠিক আছে, তো এই জায়গায় কিছু কিছু কর্নার দেওয়া আছে, এটা হলো ডিলেট কর্নার। কর্নার দেওয়ার পরে যেমন অ্যাড কর্নারে আমি এই যে নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পরে এটা উপর দিকে উঠে গেল। দেখেন এখন এই পাশে 1 CM অ্যালাউন্স, এই পাশে 1 CM অ্যালাউন্স। এখন ডিলেট কর্নারে যদি যাই, সরি, এই ডিলেট কর্নারে গেলে কর্নারটা ডিলেট হয়ে যায় আর কি, আমার এটা ধরতে আছে না। ঠিক আছে, আর চেঞ্জ কর্নার, চেঞ্জ কর্নার যেটা একই জিনিস, এই অ্যাড কর্নার আর চেঞ্জ কর্নার, এই যে দেখেন এই অ্যাড কর্নারেও যে জিনিসটা আসবে, আবার এই যে স্টেপ বা ইয়েটা চেঞ্জ কর্নারে গেলেও এই যে এই সেম জিনিসগুলাই আইতাছে। হ্যাঁ, তো এই যে রিপিট কর্নার মোনার যা আছে সব কর্নার টলছিল এই জায়গায়। আপনারা কি করবেন, এই যে বটটানো যে মাথাটা, এই মাথায় টুকা দিলে আপনারা এই না যতটি কর্নার আইকন আছে সবটি কর্নার আইকন চলে আসবে। তো কর্নার আইকনের কিছু ভিডিও আমি বানাবো, জাস্ট এই কর্নার আইকনটা আমি দেখাই দিলাম। এই যে কর্নার দিয়ে দিলাম, এই যে নেক্সট কর্নার এটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো এই পাশেরটা যখন দিবেন তখন আবার ওই যে পিভিএস এই যে এটা দিয়ে দিব। হ্যাঁ, তো জিনিসটা হলো এগুলাই। আর তারপরে এই যে এই দুটার কোনো কাজ আমি করি না। তো এক্সচেঞ্জ ডাটা, তো এক্সচেঞ্জ ডাটা যেটা, হ্যাঁ, তো এক্সচেঞ্জ ডাটা যেটা, যেমন আমি ভেরিয়েন্টটা বানাইলি, আমি একটা ভেরিয়েন্ট বানাইলি। ঠিক আছে, ভেরিয়েন্ট বানায় নিয়ে আমি কি করলাম,
এটাতে দিলাম। হ্যাঁ, এটা কি ভেরিয়েন্টের ভিতরে গেছে। তো আমার এখন এই প্যাটার্নটা বাদ, আমি এই প্যাটার্নটা রানিং করব। তো সেক্ষেত্রে আমার এক্সচেঞ্জ ডাটা, ঠিক আছে, এই ডাটাটা এক্সচেঞ্জ করব। এই যে এখানে টোকা দিয়ে এখানে দিব, তাহলে কি হলো, এটা ভেরিয়েন্টের ভিতরে এলো, এই প্যাটার্নটা আমার বাইবেল হলো, মানে এটাই ঠিকঠাক মতো যাবে। পিন দিলে এটাই বের হবে, এটা বের হবে না। আবার যদি এটা রং থাকে তাহলে এটা আমি এক্সচেঞ্জ ডাটা করে দিলাম। তো এক্সচেঞ্জ ডাটা আপনি যদি এখান থেকে এখানে দেন তাও আসবে, বা এখান থেকে এখানে দিলেও আসবে। আপনার এটা মন খুশি, এটা আপনি যে কোনোভাবে আপনি নিতে পারেন। আর সিমের অ্যালাউন্সটা তো আমি আপনাদেরকে দেখাই দিছি। আর কার্ড যে পয়েন্টটা, এই কার্ড পয়েন্টটা হলো এটা। দাঁড়ান, আমি এখানে একটা বেজিয়ার দেই। এখানে একটা সেকশন পয়েন্ট দিয়ে রাখতে হবে। তো এগুলো আসলে আপনাদের আমাদের দরকার হবে না, ঠিক আছে। তো এই কার্ডেও আমি কখনো কাজ করি না, তারপর আপনাদেরকে দেখার জন্য আমি এটা করতেছি। আচ্ছা, এই কার্ডটা আমার কাজ করতে আছে না, অথবা সেটিংয়ে কোনো ঝামেলা আছে, ঠিক আছে। এটা মূলত আচ্ছা, এই কার্ড কর্নারটা যদি আমি এই জায়গায় নেই, এই যে হলো কার্ড, এটা যেমন আমি যদি আপনার সিম নেই তাহলে এখান থেকে সিম আসবে, দেখেন এখান থেকে সিম আইসে হলো অ্যালাউন্স সহ, ঠিক আছে। আর কার্ড দিয়ে নিলে হলো অ্যালাউন্স, আমি যে জায়গায় শুধু কাট করে সিমটা নিব ওটাই আসবে। এই যে দেখেন আইসে, এটা কিন্তু আপনার অন্য কোনো অ্যালাউন্স আসে না, এটা হলো কার্ডের কাম। তো আমি যেমন এগুলোর কোনো কাজ নাই, এগুলোর আমার দরকার নেই। হ্যাঁ, এগুলোর দরকার নাই, এগুলোর দরকার নাই, এগুলোর দরকার নাই, এগুলোর দরকার নাই, এগুলোর দরকার নাই। তো F4-এর আসলে এগুলোর কোনো দরকারই নেই, ঠিক আছে। তো F4-এর হলো এই কয়টা কাজ হলে আপনি মোটামুটি প্যাটার্ন করতে পারবেন, যেমন আমি করে আইতাছি। তো আমার মনে হয় না যে এগুলোর দরকার আছে। তো এগুলো হলে আসলে আপনারা যখন ভাববেন বুঝবেন তখন আপনারা এগুলোর কাজ করতে পারবেন, ঠিক আছে। এগুলোর দরকার নেই অতটা। তো যতটুকু আপনাদেরকে আজকে দেখাইলাম এতটুকু হলে এই F4-এর কাজ ক্লিয়ার, ঠিক আছে। তো অনেকেই ভাববেন যে এটা দিয়ে আরে ভাই, আপনি অন্য ডিতে যে কাজ করবেন, আমি যে কটাতে যে কাজ করছি সেম কাজ, আপনি ঘুরাইয়া খাইতেছেন আর আমি ইজিটা খাইতেছি সেম। আর এতটি জিনিসটা বুঝতে গেলে একটা হিসাব কিতাব আছে। হ্যাঁ, এতটি জিনিস দিয়ে কেউ কাজও করে না। তো যতটুকু দরকার এতটুকুই আমরা কাজ করছি। তো আশা করি আমি যেটা কাজ করতে আছি, আমি আজকে 5-6 বছর যাবৎ মাস্টারি করতে আছি, আমার অত কিছুর দরকার পড়ে না। তো আমার এগুলো হলেই আনাপ, আমি অত কিছু আপনাদেরকে দেখাবো না। তো অনেকেই আনকমন জিনিস দেখায়, আমার কাছে আসলে আনকমন জিনিস না, আমার কাছে কমন জিনিসগুলো আমি এগুলোই দেখাই। হ্যাঁ।